গুড মর্নিং সবাইকে। সকালের সমস্ত কাজকর্ম সেরে আমি পুজো দিয়ে দিয়েছি আমাদের মা লক্ষ্মীকে। আজকে কিন্তু কালী পুজো, সেই কারণে আমাদের মা লক্ষ্মীকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। সবাইকে হ্যাপি দেওয়ালি। আর এখানে দেখো পুজো দেওয়ার পরে তারপরে শাশুড়ি মা সবজি কাটতে বসে গেছে। এখানে প্লেন রান্না বান্না করব, সেরকম কিছু করব না। আর এখানে দেখো সবজি কেটে দিয়েছে, আজকে ঝিঙে আলুর পোস্ত করব আর পেঁপে দিয়ে আর রুই মাছ দিয়ে প্লেন ঝোল করব। আসলে আমাদের বাড়িতে কি বলতো, পুজো হয় না, কালী পুজো তো হয় না, আর হচ্ছে সেরকম পুজোতে কেউ অঞ্জলি টঞ্জলি এরকম কিছু দেবে সেরকম কোনো ব্যাপার নয়। মেন কালী পুজোতে আমাদের মাছ খাওয়া যায়, কিন্তু ডিম আর মাংসটা করে না। তারপরে এখানে দেখো নিজেদের বাড়ির পেঁপে আর নিজেদের সমস্ত কিছু সবজি, এখানে নিজেদের সব বাগানের সবজি হলে তার মনটা যেন একটা অন্যরকম তাজা সবজি অনুভূতি হয়। তারপরে এখানে দেখো রান্নার পরে ঘেমে গিয়েছিলাম, চলে এসেছি একটু বাইরেটাতে, বেশ হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। তারপরে এখানে মেয়ে নিয়ে চলে আসছে জেঠুর দোকান থেকে এক গাদা মোমবাতি, বাচ্চাদের যেগুলো ফাটানো সেই রকম দিয়েছে ওকে। তো সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। কালারিং মোমবাতি দিয়েছে, সাদা মোমবাতি, আর এগুলো ধরিয়ে দিলে যে সাপের মতো হয়ে যায়। তারপরে ঝুরঝুরি, তারাবাতি, অনেক কিছুই দিয়েছে। ওকে খুব ভালোবাসে, আর দোকানে গেলে ও নিয়ে চলে আসে। ওকে অনেকদিন ধরেই ও চাইছে, কিন্তু ওকে দিচ্ছিল না, আজকে কালী পুজো সেই কারণেই দিয়েছে। আর এখানে সবশেষে একটা ভালো জিনিস দিয়েছে, সাবান দিয়েছে। ওকে বলেছে যে এই সমস্ত কিছু জ্বালানোর পরে ওটা যেমন ও হাত দিয়ে, মানে সাবানটা হাত ধুয়ে। তারপরে এখানে দেখো ক্যামেরা করে দিচ্ছিল শাশুড়ি মা। তারপরে এখানে মুদির কয়েকটা বাজার নিয়ে চলে আসছে। এখানে নিয়ে আসছে ময়দা, সাদা তেল, সর্ষের তেল, তারপরে একটা আছে গরম মশলার প্যাকেট। এইগুলো আমাদের আজকের মুদির বাজার নিয়ে আসছে, এগুলো জায়গা মতো রেখে দেবো। তারপরে এখানে অনেক টাইম বাদে আবার তোমাদের সঙ্গে এসেছি। এখানে মেয়ে অলরেডি মোমবাতি, বোমা সমস্ত কিছু ফাটানো শুরু করে দিয়েছে। আর ও ছোট তো, ওকে দেখানোর জন্য, মানে দেখে রাখার জন্য ঠাম্মি সবসময় পেছনে ঘুরঘুর করছে। আর আমি তো এখানে রান্না বান্না করছি, আর ওর পেছনে পেছনে ছোটা আমার পক্ষে সম্ভব না। আর ওকে বাড়িতে যে ধরে নিয়ে এসে আটকে রাখবে সেটাও করা যাচ্ছে না, কারণ আজকের দিনটা সত্যি ওদেরই, কিন্তু ওদেরকে খেয়াল রাখার জন্য আমাদেরকেই থাকতে হয়। তারপরে এখানে রান্না করে নিচ্ছিলাম রাত্রে। আজকে তো ভাত খেতে নেই আমাদের, সেই কারণে বেশি কিছু করিনি, অনেক কিছু প্ল্যান করেছিলাম। তো আজকে পনিরের ছোলা দিয়ে পনিরের তরকারি আর করেছি লুচি। কিন্তু আজকে একটু মালপোয়া ভাজার ইচ্ছে ছিল, কিন্তু মানে অনেকটা কাজ এগিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে সেগুলোকে সব ফ্রিজে রেখে দিয়েছি। আর সম্ভব, মানে একা তো, একা ঠিক একজন হেল্প করে দিলে যতটা সুবিধা হয়, আর একা একা ঠিক পেরে উঠছিলাম না। আর ঘরেরই সবাই খাবো তো, সেই কারণে বেশি কিছু করিনি। তারপরে তো ভাইফোঁটাতে সবাই আসবে, তখন অনেক কিছুই করা যাবে, তখন সবাই একসঙ্গে মিলে করলে অনেক কিছুই বানানো যায়। আর এখানে ফাইনালি দেখো আমার সমস্ত কিছু রান্না বান্না এখানে রেডি। আর লুচিটা খাওয়ার ঠিক আগেই করেছি, কারণ আগে থেকে করে দিলে না ঠিক খেতে ভালো লাগে না, সেই কারণে। আর এখানে দেখো লুচিও আমার ফাইনালি ভাজা কমপ্লিট, এই যে। আর এখানে দেখো মোমবাতি নিজেই আমি বানিয়েছিলাম বাড়িতে, আর সেগুলো কালারগুলো করেছে আমার মেয়ে। আর দেখো যারা খরচ বাঁচানোর জন্য কিন্তু এইভাবে যদি নিজেরাই বাড়িতে বানিয়ে কালার করো, জালো, দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। কেনাগুলো কি বলতো, শুধু ডিজাইন ছাড়া আর অন্য কিছু থাকে না, কিন্তু নিজেদের বাড়িতে বানিয়ে তারপরে কালার করে জ্বেলেছি, দেখো খুব সুন্দর দেখতে। ভিডিওটা এই পর্যন্ত, ফিরছে নতুন এক ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।